মায়ার নবী দয়ার নবী বলেন, আমি আর আবু বকর একদিন মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করে কোথায় যাব চিন্তা ভাবনা করলাম। চিন্তা ভাবনা করতে করতে আমাদের মরুভূমির মধ্য দিয়ে চলা শুরু হয়ে গেল। এবার হঠাৎ করে যখন দুপুরবেলা হয়ে গেল, আমার মধ্যে ক্ষুধার একটা অনুভব হয়ে গেল। আবু বকরকে বললাম, আবু বকর, ক্ষুধার অনুভব হয়ে গেল, দেখো তো আশেপাশে কোনো বকরি পাও কিনা, দুধ দহন করে খাই। এবার আবু বকর বলে, নবী গো, কোথাও তো কোনো বকরি দেখি না, কোথাও তো কোনো বকরি দেখি না। আবু বকর বলে, নবী গো, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখে আসি সামনে কোথাও বকরি আসেনি। এবার আবু বকর সামনে যায়, দেখে একটা বিশাল বকরির পাল দেখা যায়। আবু বকর আসিয়া বলে, নবী গো, সামনে দেখলাম একটা বিশাল বকরির পাল দেখা যায়। নবী বলেন, কোথায় রে আবু বকর, কোথায়? এবার আবু বকর নবীজিকে নিয়ে গেল বকরির পালের সামনে। নবীজি যে দেখে একটা লোক বকরির পাল চড়াইতেছে, যাই বলে, এর রাখাল, আমরা দুইজন ক্ষুধার্ত, আমাদেরকে একটু দুধ দাও, আমরা পান করে খাই। এবার রাখাল বলে, আমি কিন্তু বকরির মালিক নই, আমি একজন রাখাওয়ালা, আমি একজন রাখাল, এই বকরিগুলো আমি চড়াইতে থাকি, আমি কিন্তু দিতে পারবো না, কারণ আমার কোনো অনুমতি নাই, কাউকে দুধ খাওয়ানোর কোনো অনুমতি নাই। এই কথা শুনিয়া নবী আমার রাখালকে বলে, আরে রাখাল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুমি এমন একটা বকরি আমাদেরকে দাও যে বকরি কোনো দুধ দেয় না, যে বকরি দুধ দেওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একটা বকরি আমাদেরকে তুমি দিয়া দাও। এবার এই কথা বলার পরে ওই রাখাল নবীজিকে একটা বকরি দিল, যে বকরির দুধ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। নবীজির কাছে যখন বকরিটাকে নিয়ে আসা হলো, নবীজি বললেন, আল্লাহ, এই বকরির মধ্যে তুমি দুধ দিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বকরির ভিতরে দুধ দিয়া ভরে গেল। বলে যাওয়ার পরে দুধ দহন করিয়া নবীজি পান করলেন পেট ভরিয়া, আবু বকরও পান করলেন করিয়া। এবার বকরিয়া রাখালকে দিয়ে দিলেন। রাখালকে বললেন, রাখাল, নিয়ে যাও তোমার বকরি। আর আল্লাহকে নবী বললেন, আল্লাহ গো, বকরি আগে যেমন ছিল তেমন তুমি বানায়া দাও। রাখাল বলে, আমি খালি দেখতেছি দেখতেছি, তাকায়া মুহাম্মদ কি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, এই দৃশ্য দেখিয়া আমি আর সহ্য করতে পারলাম না। এই রাখাল বলে, আমি নবীকে বললাম, নবী গো, আপনি আমাকে হাতটা দেন, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার ওই রাখালটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হাদিসের মধ্যে এসছে বাবাজিরা, যে সাহাবি, যেই রাখালটা নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই রাখালের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।